মধ্যপ্রাচ্য সংকট ও হরমুজ প্রণালী বন্ধ থাকায় বাংলাদেশের খাদ্য উৎপাদনে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ইউরিয়া সারের দাম বেড়ে যাওয়ায় তীব্র সার সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ। এর পাশাপাশি জ্বালানি ও বিদ্যুতের দাম লাগামহীনভাবে বাড়ায় মে মাসে 16 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় সাধারণ মূল্যস্ফীতি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ইরান সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে। বিশ্ব খাদ্য কর্মসূচির নতুন প্রতিবেদনে উঠে এসেছে এমন উদ্বেগজনক চিত্র। বাংলাদেশ মোট ইউরিয়া সারের প্রায় 80% সৌদি আরব, কাতার ও ইউনাইটেড আরব আমিরাত থেকে আমদানি করে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় এই আমদানিতে মারাত্মক বিঘ্ন ঘটেছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়েছে প্রায় 50%। এর সাথে দেশের অভ্যন্তরীণ গ্যাস সংকটে রাষ্ট্রায়ত্ত 5টি সার কারখানার মধ্যে 3টির উৎপাদন বন্ধ রয়েছে। WFP সতর্ক করেছে, এই সার সংকট আসন্ন মৌসুমে কৃষি উৎপাদনে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। কৃষির এই সংকটের পাশাপাশি জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলেছে। গত 1 জুন থেকে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে 5 টাকা বাড়ানো হয়েছে। এর আগে এপ্রিলে জ্বালানির দাম বাড়ানো হয়েছিল 20 থেকে 30%। এছাড়া ভর্তুকির চাপ কমাতে সরকার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 16.7% বাড়িয়ে প্রতি ইউনিট 10 টাকা 63 পয়সা নির্ধারণ করেছে। জ্বালানি ও বিদ্যুতের এই চড়া দাম উৎপাদন থেকে শুরু করে পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এর অনিবার্য প্রভাবে দেশের বাজারে ঊর্ধ্বমুখী হয়েছে মুদ্রাস্ফীতি। মে মাসে সাধারণ মুদ্রাস্ফীতি 16 মাসের মধ্যে সর্বোচ্চ 9.42% পৌঁছেছে। এর মধ্যে খাদ্য মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.06%, যা চলতি অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া অন্যান্য খাতের মুদ্রাস্ফীতি গত 21 মাসের মধ্যে সর্বোচ্চ 9.71% উন্নীত হয়েছে। নিত্যপণ্যের চড়া দামে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাসের ফলে দেশের প্রায় 1,81,00,000 মানুষ তীব্র খাদ্য নিরাপত্তার মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে WFP। তবে এই পরিস্থিতির মাঝে কিছুটা স্বস্তি যোগাচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। ঈদ উৎসব এবং অনুকূল বিনিময় হারের কারণে মে মাসে রেমিটেন্স 10% বেড়ে পৌঁছেছে $3.43 বিলিয়ন। তবে বিশেষজ্ঞদের সংখ্যা, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান এবং রেমিটেন্সের এই গতিশীলতাও হুমকির মুখে পড়বে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।